কখনো ভেবে দেখেছেন ছোট্ট একটা পেন কিলার ট্যাবলেট কিভাবে ঠিক ব্যথার জায়গাটা খুঁজে পায়? মাথায় আসতেই পারে, এই ট্যাবলেটটা কি সোজা আমাদের ব্যথার জায়গায় ছুটে যায়? অনেকেই ভাবি পেন কিলার বুঝি ব্যথা খুঁজে বের করে, কিন্তু সত্যিটা কিন্তু একদমই অন্যরকম। আসল ব্যাপারটা হলো পেইন কিলার কিন্তু সরাসরি ব্যথার জায়গায় যায় না। তাহলে যায় কোথায়? এটা রক্তে মিশে সোজা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। কিন্তু যদি এটা নির্দিষ্ট জায়গায় নাই যায়, তাহলে ব্যথাটা কমে কিভাবে? আসলে এরা আঘাতের ওপর কাজ করে না, বরং ব্যথার সিগন্যালটাকেই ব্লক করে দেয়। এই সিগন্যাল পাঠায় কিছু কেমিক্যাল, নাম প্রোস্টাগ্ল্যান্ডিনস। এরাই ব্রেনকে গিয়ে বলে ব্যথা হচ্ছে। মানে কোথাও আঘাত লাগলে সাথে সাথে এই কেমিক্যালসগুলো বেরোয় আর ব্রেনে ব্যথার সংকেত পাঠায়। পেনকিলার ঠিক এইখানেই তার জাদুটা দেখায়, এই কেমিক্যালগুলোকে তাদের বার্তা পাঠাতে দেয় না। সোজা কথায় এরা প্রস্টাগ্ল্যান্ডিনসকে ব্লক করে দেয়, ব্যাস ওইখানেই সিগন্যাল থেমে যায়। দেখুন, পেইন কিলার ছাড়া সিগন্যালটা ব্রেনে পৌঁছে যাচ্ছে, আর পেইন কিলার থাকলে ওটা পথেই ব্লক হয়ে যায়। মানে পেইন কিলার কিন্তু ক্ষতটা সারাচ্ছে না, শুধু ব্যথার অ্যালার্মটা বন্ধ করে দিচ্ছে। আর ব্রেন যখন ব্যথার খবরই পায় না, তখন আর ব্যথাটা অনুভব হয় না। তবে একটা জরুরি কথা মনে রাখতে হবে, পেইন কিলার কিন্তু আঘাতটা সারিয়ে দেয় না। ব্যথা কমা মানে সিগন্যালটা বন্ধ হয়েছে, কিন্তু আসল ক্ষতটা সারানোর দায়িত্বটা কিন্তু শরীরেরই। তাহলে প্রশ্ন হলো, ব্যথা চলে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? ভাবার বিষয় কিন্তু।